তীব্র দাবদাহ আর অনাবৃষ্টিতে পড়ছে পুরো ইউরোপ। স্মরণকালের ভয়াবহ খরায় শুকিয়ে যাচ্ছে মহাদেশটির প্রধান নদ নদীগুলো। নদীর পানি তলানিতে নেমে যাওয়ায় ব্যাহত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। দেখা দিয়েছে চরম বিদ্যুৎ সংকট। যুক্তরাজ্যে গত 5 বছরের মধ্যে তৃতীয়বারের মতো খরা পরিস্থিতি তৈরি হয়েছে। তীব্র গরমে ইংল্যান্ডের অর্ধেক এলাকায় এখন আনুষ্ঠানিকভাবে খরার কবলে। নদীর পানির স্তর মারাত্মকভাবে নিচে নেমে যাওয়ায় দেশটিতে অন্তত 2,30,00,000 গ্রাহকের ওপর পানি ব্যবহারের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জার্মানির রাইন, পোল্যান্ডের ভিস্টুলা থেকে শুরু করে হাঙ্গেরির দানিউব, ইউরোপের প্রায় সব প্রধান নদীর পানি এখন শুকিয়ে কাঠ। পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। এটি খুবই দুঃখজনক আর ভীতিকর। প্রকৃতির এই অবস্থা আমাদের সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা। আমাদের সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আরো হিসেবে হতে হবে, পরিবেশের দিকে মনোযোগ দিতে হবে। নদীর পানি কমে যাওয়ায় সবচেয়ে বড় সংকটে পড়েছে ইউরোপের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো। চুল্লি ঠান্ডা রাখার পর্যাপ্ত পানি না থাকায় রোমানিয়া ও হাঙ্গেরির বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দানিউব ও রাইন নদীর মতো গুরুত্বপূর্ণ জলপথগুলো ইউরোপের অর্থনীতির লাইফলাইন। এসব নদী শুকিয়ে যাওয়ায় শুধু বিদ্যুৎ উৎপাদন ব্যাহতই হচ্ছে তা নয়, পণ্য পরিবহন ব্যবস্থা এবং পানি সরবরাহ চরম ঝুঁকির মুখে পড়েছে। এটি ইউরোপের সামগ্রিক অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। রোমানিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পানির প্রবাহ বাড়াতে দানিউব পর্যন্ত পাথর ভর্তি বার্জ ডুবিয়ে এবং নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে গতিপথ পরিবর্তনের চেষ্টা চলছে। অন্যদিকে হাঙ্গেরির বিদ্যুৎ কেন্দ্র আংশিক বন্ধ থাকায় সরকার নাগরিকদের স্বেচ্ছায় বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে। পানি শুকিয়ে যাওয়ায় ইউরোপের বিভিন্ন নদীর তলদেশ থেকে বেরিয়ে আসছে পুরনো জাহাজ, অবিস্ফোরিত গোলা এবং শত বছরের পুরনো স্থাপনা। ক্রোয়েশিয়ার দ্রাভা নদীতে বিশ্বযুদ্ধের সময়কার বোমা এবং ইংল্যান্ডের মাটির নিচ থেকে মধ্যযুগীয় মঠের ধ্বংসাবশেষ দৃশ্যমান হয়েছে। প্রকৃতির এই রুক্ষতায় বিপাকে পড়েছে প্রাণীজগত। সার্বিয়ার খামারগুলোতে জলাশয় পুরোপুরি শুকিয়ে যাওয়ায় চরম কষ্টে দিন পার করছে গবাদি পশু ও মহিষগুলো। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, সামনে তাপমাত্রা কমার কোনো সুখবর নেই। পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ না নিলে সামনে আরও বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে ইউরোপ। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।